আসসালামু আলাইকুম। একটা হাঁসের খামার আপনি যখন শুরু করতে যাবেন, প্রাথমিকভাবে আপনি কি বাচ্চা দিয়ে শুরু করবেন নাকি বড় হাঁস দিয়ে শুরু করবেন? বা কি ধরনের বা কতদিন বয়সের হাঁসের বাচ্চা দিয়ে বা কতদিন বয়সের হাঁস দিয়ে বা ডিমের হাঁস দিয়ে নাকি ডিমের মুখোমুখি হাঁস দিয়ে এটা দিয়ে শুরু করবেন? এটা অনেকেই আপনারা অজানা ছিল। কিন্তু আজকের ভিডিও দেখার পরে এই দ্বিধাদ্বন্দ্বটা আর থাকবে না ইনশাআল্লাহ। আজকে আমি যে ভিডিওটি ধারণ করছি, আপনাদেরকে এমন কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা ইনশাআল্লাহ করব। যারা নতুনভাবে হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন, আপনারা কি বাচ্চা দিয়ে শুরু করবেন, নাকি বড় হাঁস দিয়ে শুরু করবেন বা কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে, এটা আপনারা একদম প্রপারলি আপনি জেনে বুঝে ফেলতে পারবেন এবং আপনি এটাও আরো বুঝতে পারবেন যে কোন হাঁসটা বা কোন বাচ্চাটা আমার জন্য ভালো হবে বা আপনার জন্য কোনটা ভালো হবে সেটাও আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, স্বাগত জানাচ্ছি তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত পর্বে নতুন একটি আয়োজনে। দর্শক, তাকওয়া হাঁসের খামার সবসময় আপনাদেরকে নতুন তথ্য, নতুন আইডিয়া দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ করে, যেটা ধারাবাহিকভাবে চলছে। এত কষ্ট আপনাদের জন্য করছি, রমজান মাসে ভিডিও আপনাদেরকে সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। এক্ষেত্রে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমরা আপনাদের কাছে আশা করতেই পারি। তো দর্শক, এই ধরনের ভিডিও অনেকেই আসলে আপনারা চান যে নতুন অবস্থায় কি ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চাটা শুরু করব। আসলে আমি নতুনভাবে শুরু করব, যেহেতু আমার বাচ্চার কোনো ব্রিডিং এর কোনো ধারণা নাই। আমি কি জানি কি ধরনের বাচ্চা দিয়ে শুরু করব। আমি কি বড় হাঁস দিয়ে শুরু করব কিনা নাকি কোন জাতের দিয়ে শুরু করব, এটা অনেকের কাছে অজানা থাকে। তো দর্শক, তাকওয়া হাঁসের খামার সবসময় সঠিক তথ্য, সঠিক জ্ঞান, সঠিক আইডিয়া আপনাদেরকে দিয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম সেবা করব না। তো দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের চেনা চেহারা মোহাম্মদ গোলাম রবি। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের হাসির চ্যানেল, তাকওয়া শেখার চ্যানেল। তো চলুন আমরা ভিডিও শুরু করি। ধরেন, আপনি এর আগে কখনো হাঁস পালনে বা হাঁসের জাত সম্পর্কে, হাঁসের ঔষধ সম্পর্কে, হাঁসের মেডিসিন সম্পর্কে এই বিষয়ে আসলে কোনো ধারণাই আপনার কাছে কিন্তু নেই বা আপনার আইডিয়ার মধ্যে নেই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে আপনার জন্য তাকওয়া হাঁসের খামার রেডি করে রেখেছে ডিমের মুখোমুখি হাঁস অথবা রানিং ডিমের হাঁস। দর্শক, আ অনেকেই আপনারা আছেন যারা নতুন অবস্থায় আপনারা মনে করেন যে, আচ্ছা আমি তো নতুন, এক্ষেত্রে ১০-১৫ হাজার টাকা দিয়ে আমি বাচ্চা দিয়ে শুরু করি। এটা আসলে কেমন হবে? কিন্তু আমরা এটা আসলে নিষেধই করি। কেন করি জানেন? কারণ আপনার ব্রুডিং এর যে সার্কেলটা আছে, ১ থেকে ৭ দিন পর্যন্ত তাপমাত্রা মেইনটেইন করা, ৭ দিন থেকে আপনার ১৫ দিন পর্যন্ত হচ্ছে আপনার খাবার মেইনটেইন করা, ১৫ দিন থেকে আবার ১ মাস পর্যন্ত ভ্যাকসিনেশন নিশ্চিত করা এবং ১ থেকে ১৫ দিন পর্যন্ত যে ওষুধগুলো আছে, মেডিসিন গুলো আছে, এটার ধারাবাহিকতা, ওষুধগুলো খাওয়ানো, পরিবেশন করা, পানিটা পরিবেশন করা, তাপমাত্রা কতটুকু রাখতে হবে, কত ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে, এটা তো আপনার কাছে অবশ্যই অজানা থাকবে। বিকজ আপনি নতুন। এটা নিয়ে তো কোনো কথাই থাকতে পারে না। এইজন্য আপনাদের জন্য তাকওয়া হাঁসের খামার রেডি করে রেখেছে ডিমের মুখোমুখি হাঁস। ঠিক আছে? বা বাজেট ভালো থাকলে আপনি রানিং ডিমের হাঁস দিয়ে শুরু করতে পারেন। এটার একটা ভালো, আ আপনার ব্যবসাটা শুরু হয়ে যাবে, ইনকাম শুরু হয়ে যাবে ঠিক তখন থেকে। দর্শক, আরেকজন আছে যাদের অনেক সময় হয় কি, গ্রামে যারা আছেন, যারা গ্রামে আমরা যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন, তারা কিন্তু অনেকেই আপনারা গ্রামে কিছু না কিছু হয়তো তার বাবা-মা বা তার ভাই বা চাচারা, দাদারা কিন্তু হাঁস পালন করত। ওখান থেকে কিছু ধারণা আপনার আছে। ঠিক আছে? বা হতে পারে আপনি গ্রামে শখের বশত হয়তো চীনা হাঁস, কটা বাচ্চা, কটা ১০ টা ১৫ টা হাঁস এভাবে করছেন। এই ধরনের করছেন বলেই তো আপনার কিছু না কিছু ধারণা কিন্তু আছে। ১০% ১০০% এর মধ্যে ৩০% ২০% ধারণা আছে না? তো এখান থেকে আপনি ভ্যাকসিনেশন নিশ্চিত হাঁস তাকওয়া শিল্প আপনাদের জন্য রেখেছে। এটা হলো ৩ মাস বয়সের হাঁস আপনি নিতে পারেন। এক্ষেত্রে যেহেতু আমরা প্রতিদিনে ডাক প্লেগ ভ্যাকসিন করি, ৪৫ দিন করে আবার ডাক প্লেগ, ৭৫ দিন করে ফেলে আমরা ডাক কলেরা। এক্ষেত্রে ভ্যাকসিনেশন কিন্তু এক্ষেত্রে নিশ্চিত হয়ে যায়। এক্ষেত্রে আপনি হচ্ছে আ ৩ মাসের বয়সের যে হাঁসটা আছে ওইটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এটা হচ্ছে আমরা সাজেশন দিব ইনশাআল্লাহ তাআলা। তো আ এক্ষেত্রে আমরা ২য় ধাপে হচ্ছে আমরা যেটা বলেছি যে, আপনার কিছু ধারণা আছে হাঁসের পালন সম্পর্কে, খাবার একটু সম্পর্কে, মোটামুটি মেডিসিন সম্পর্কে ধারণা নাই। ঠিক আছে? কারণ আমরা তো মেডিসিন কিন্তু ধারণা আপনাকে এটা করে দিচ্ছি আমরা। রেডি হাঁস আমরা দিয়ে দিচ্ছি আপনাকে। যেহেতু মেডিসিনটা আপনার নাই, ৩ মাস পর্যন্ত আমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যায়। এইটা দিয়েও আপনি শুরু করে ফেলতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা হলো, তাইলে খাবার-টাবার সম্পর্কে যদি আপনার ধারণা আছে, যেহেতু একটু টুকটাক একটা হাঁস পালন আপনি করছেন। এটা দিয়ে ওই আইডিয়াটা কিন্তু আপনার কাজে চলে আসবে ইনশাআল্লাহ। আপনার কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আরেকটা হলো, দর্শক আমার পিছনে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোকে সাজেশন করার আমি ২ ক্যাটেগরি মানুষকে আমি সাজেশন করব। একটা হলো এক্সপার্ট যারা আছেন, একদম প্রপারলি হাই প্রফেশনাল খামারি আপনারা, বা
হয়তো ইউটিউব দেখে এটা আইডিয়া করে ফেলছেন, সাহস আছে আপনার বুকে, সেক্ষেত্রে আপনি একদিন বয়সের হাঁসের বাচ্চা চাষ করে ফেলতে পারেন। আরেকটা হলো বাজেটের প্রবলেম যাদের থাকে, যাদের বাজেটের প্রবলেম থাকে, যাদের বাজেটে একটু কম একটু থাকে না এরকম, এক্ষেত্রে আপনি তো একদিনে বাচ্চা দিয়ে কখনো করতে পারবেন না, কারণ আপনার তো বাজেট কম কিন্তু জ্ঞানও আপনার কম, বাজেটও কম জ্ঞানও আপনার কম। তো বাজেটটা কাজে লাগিয়ে ওই জ্ঞানটাও কমটা কাজে লাগিয়ে আপনি ব্রুডিং কমপ্লিট হাঁসের বাচ্চা নিতে পারেন, যেটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এটা বয়স আহ আজকে 5-6 দিন হবে, 6 দিন না 7 দিন এরকম হবে, খাতা দেখলে শুরু বলতে পারবো। যাই হোক, এই ধরনের ব্রুডিং কমপ্লিট বাচ্চা আপনি নিতে পারেন। তো এই ধরনের সিলসিলা যে কথাগুলো আছে, যে আমরা তথ্যগুলো আপনাকে দিয়ে থাকি, এটা আপনাদের জন্যই কিন্তু আসলে আমরা বলে থাকি, যেন আপনারা ভুল ডিসিশন না নিয়ে হাঁসের খামার শুরু না করেন। আর আমি চেষ্টা করি তাকওয়া হাঁসের খামারের চ্যানেলে যেন 1% না পোস্টের মাধ্যমে হোক, প্লেলিস্ট হোক, এবং আমরা খুব শীঘ্র লাইভের আসার চেষ্টা আসলে করতেছি, আপনাদেরকে লাইভে প্রশ্ন উত্তর দিব। আপনারা যদি লাইভের উত্তর আপনারা চান যে প্রতিদিন আমরা লাইভে আসি, লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তর দিই, আপনাদের সাথে কথা বলি, আড্ডা দিই। আড্ডা বলতে কোনো সময় নষ্ট না করা, খামার বিষয়ে আপনাদেরকে তথ্য দিই। এটা আমি কমেন্ট বক্সে লিখে যাবেন যে ভাই আপনি লাইভে শুরু করতে পারেন, কারণ আপনাদের সাড়া না পেলে, আপনাদের প্রয়োজন না হলে আমি তো শুধু আসবো না এখানে। কারণ আমি লাইভে গেলাম, আপনার 10-12 জন 15 জন 50 জনের সাথে আমি যদি কথা না বলতে পারি, তাহলে তো হলো, তাহলে আমি আপনাদের কাছে কিছু শিখাতে পারলাম না, আপনারা আমার কাছ থেকে কিছু নিতে পারলেন না, তাই না? লাইভটা যদি চান আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যান, আমরা এই লাইভটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ব্যাক টু ভিডিও, যেটা বলছিলাম, যে যারা হচ্ছে এক্সপার্ট আছেন, যাদের কোনো একদম ধারণা আছে আপনাদের, এক্ষেত্রে আপনারা এই ধরনের ব্রুডিং এর বাচ্চাও নিতে পারেন। যারা হচ্ছে ব্রুডিং করতে পারেন না, একটা আছে যে না আমি ছেলে কোনো হাঁস নিব না, আমি বাচ্চা নিব, তো বাচ্চাটা না নিয়ে ভাইজান কি করবেন জানেন, ব্রুডিং এর বাচ্চাটা নিতে পারেন, এক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ভালো হবে। আর আমাদের তাকওয়া হাঁসের খামার ব্রুডিং এর সিস্টেম আপনি তো দেখতে পাচ্ছেন যে আসলে একটা সুন্দর একটা মনোরম পরিবেশ ভিডিওতে এটা দেখা যাচ্ছে। আর আমরা ভিডিওতে কোনো কালার টালার এডিট করি না, বুঝতে পারছেন? একদম নরমাল যেটা থাকে ওইটাই আমরা জাস্ট ইনশাআল্লাহ করি। ওইসব এডিট টেডিট আমার হচ্ছে পছন্দ না, কারণ অনেকেই কারণ ভিডিও দেখবেন একদম কালারফুল এরকম দেখায়, কিন্তু বাস্তবে তো না ভাই, ওরকম না। এই জন্য ভুল তথ্য, একজনের কাছে দাম বেশি চাওয়া, একজনের কাছে দাম কম চাওয়া, এবং তাকে এটা দিয়ে বোঝানো, ওইটা দিয়ে বোঝানো, এবং কালারটা বেশি দিয়ে একটু মায়া বাড়ানো হাঁসের প্রতি, এগুলো তাকওয়া হাঁসের খামার কখনো এগুলো করে না। আমরা এগুলো পারি না ভাই। আমরা প্রয়োজনে 2 টাকা, 5 টাকা, 3 টাকা বেশি টাকা নিতে রাজি আছি। আমি বলে নিব। আমি না বলে নিলে তো হারাম হবে। আমি বলে নিব। বলে আমি ভালো বাচ্চাটা দিব। কিন্তু অনেকে আছে যে অনেকে বলেন যে ৩৪ টাকা ৩৫ টাকার বাচ্চা, আমি জানি না মানে হয়, বাজারের সিস্টেম হয় যখন ডিম থাকে ১২ টাকা। এখনকার বাজার তো আপ ডাউন করে। অনেক সময় দেখবেন অফার দেয়। অফার গুলো কিভাবে দেয়? মিক্স করবে। A গ্রেড, B গ্রেড, C গ্রেড মিক্স করে অফার গুলো দেয়। অফার-টফার টাকা পয়সা দিতে পারে না, কারণ আমরা এগুলো পারি না। আমরা এসব লোভনীয় অফার, এসব কালারফুল হাঁস এবং হাঁসের বাচ্চা দেখিয়ে আপনাদেরকে বাচ্চা দিব, টাকা পয়সা এখন এগুলো পারে না। যাই হোক, দর্শক মেইন কথা যেগুলো ছিল যে নতুন অবস্থায় অনেকে টেনশনে পড়ে যান যে আপনি কি ধরনের বাচ্চা, কতদিন বয়সের হাঁসের বাচ্চা বা হাঁস দিয়ে আপনি শুরু করবেন। এটা অনেকের কাছে আসলে মনে হয় যে মাথার উপর আসমান ভেঙে পড়ছে বা টেনশনে পড়ে যায়। দর্শক, তাকওয়া হাঁসের খামার আপনাদের সাথে আছে, কোনো টেনশন ইনশাআল্লাহ করবেন না। আপনার টেনশন আমাদেরকে দিয়ে দেন। কমেন্ট বক্সে লিখে দেন। সেই কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও আপনাকে দিয়ে দিই, আপনার সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কে কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে বলে যাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমি বাড়তি কথা কোনো না বলে আমি যেটা কাজের কথা বলতে চাচ্ছি, যারা এক্সপার্ট আছেন একদম ফুল একদম ফুলি ফাইনাল কথা আমি আপনাকে বলতেছি। এক্সপার্ট যারা আছেন, অভিজ্ঞতা আপনার আছে, আপনি যে কোনো হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন। এর বাইরে তো, কারণ এক্সপার্ট তো এই ক্ষেত্রে কোনো কথা নেই। যাদের এক্সপার্ট না, যারা হচ্ছে আপনার বডির সম্পর্কে ধারণা নাই, আপনার খাবার সম্পর্কে কোনো ধারণা নেই, ভ্যাকসিনের সম্পর্কে ধারণা নেই, এক্ষেত্রে আপনি ডিমের মুখোমুখি বা রানিং ডিম দিয়ে আপনি হাঁস এবং হাঁসের বাচ্চা বা এটা দিয়ে শুরু করে ফেলতে পারেন। যাদের বাজেট কম এবং ধারণা মোটামুটি আছে, তারা হচ্ছে একদিনের বাচ্চা না নিয়ে আপনি এই ধরনের ব্রুডিং বাচ্চা নেন, এটা ভালো হবে। কেন জানেন? আমরা এখন বলতে পারেন রাব্বি ভাই আপনি কি বিক্রির জন্য কথা বলতেছেন? না রে ভাই, আমি বিক্রির জন্য পাগল না, আমাকে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কারণ আমি এটা বলতেছি, কারণ আমার কাছ থেকে যারা হাঁসের বাচ্চা নিয়েছে তারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আমি এটা না নিয়ে যদি এটা নিতাম তাহলে ভালো হতো। তো ওইখান থেকেই হচ্ছে আমার এই উত্তরগুলো নেওয়া। এই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে আমি সুন্দরভাবে একটা ভিডিও এবং আমি দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ করি। আপনাদের সাথে কথাবার্তা বলে আপনাদের সাথে যে তথ্যগুলো পাই, এগুলো আমি আবার ভিডিওর মাধ্যমে দেই, যেন পরবর্তী খামারে যেন এই ভুলগুলো না করে। এইজন্য ব্রুডিং এর বাচ্চাদেরকে খেয়াল করবেন, একটু ডিমের মুখোমুখিটা রেডি হাঁসটার দিকে খেয়াল করবেন, রানী ডিম খেয়াল করে ফেলবেন ইনশাআল্লাহ। দর্শক, কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এটা জাস্ট একটা মেসেজ আমি দিতে চাই আপনাকে, যে না জেনে বুঝে হাঁসের খামার আপনি করবেন না। আমাদের সাথে পরামর্শ করে আমাদের ভিডিওগুলো একটু দেখবেন, একটু ধারণা হবে আপনার। প্রয়োজনে যারা হাঁসের খামার করবেন দাওয়াত রইল, আমাদের খামারে এসে ঘুরে যাবেন।
আমাদের তো জানেন নেত্রকোনা জেলা মদন থানা, আমাদের কোটরীকোনা গ্রামে অনেক হাঁস খামার এখানে আছে। আমাদের আমাদের তাদের মধ্যে আমিও একজন নগণ্য ব্যক্তি যার একটা ক্ষুদ্র খামার আছে। আহ ঘুরে যাবেন ইনশাল্লাহ, দাওয়াত রইল। না বুঝে শুনে আজকে খামারটা না করাটা ইনশাল্লাহ ভালো। দর্শক যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, ভালো রাখুন এই প্রত্যাশা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।